যে কোনো মাছের ঝোলই এইভাবে রান্না করলে এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আমি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর খানিকটা পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে মিনিট 5 মতো রেখে দিচ্ছি, যাতে নুন নুনটা মাছের ভেতরে ভালোভাবে যায়। নাহলে মাছের মধ্যে যদি নুন না যায় তাহলে কিন্তু মাছ আলুনি লাগে। আমি এখানে রুই মাছের পোনা মাছ নিয়েছি, একটু বড় সাইজের। 500 গ্রামের মতন মাছ আছে এখানে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় এই 5 ফোড়ন ভেজে নেব। আমি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন নিয়েছি। এই 5 ফোড়নটা ভেজে শুকনো খোলায়, খুব কালো করে ভাজবো না, একটু সুন্দর গন্ধ বেরোলেই এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব মিক্সিতে। আপনারা ইচ্ছে করলে হামালদিস্তাতেও ক্র্যাশ করেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, স্বাদের কিন্তু হেরফের হবে না। এইভাবে মাছের ঝোল একবার রান্না করে দেখবেন, সুগন্ধি পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি তুলে নিয়েছি 5 ফোড়নগুলো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে নেব। তার আগে ভেজে নেব বড়ি। আমি কয়েকটি ডালের বড়ি নিয়েছি, এগুলো সবই বিউলির ডালের বড়ি। ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভাজবো। বন্ধুদের কাছে অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সময়, এই যে গরম এসেছে, এই সময় কিন্তু একটু হালকা পাতলা মাছের ঝোল হলে খুব ভালো হয়, স্বাস্থ্যকর, খেতেও ভালো লাগে। গরমের মধ্যে কিন্তু এত রিচ মাছের ঝোল বা মাংস, ডিম যাই রান্না করি না কেন, অতটা খেতে ভালো লাগে না, তৃপ্তি আসে না। সেই কারণে এই গরমের জন্য কিন্তু এই রেসিপি একদম হালকা পাতলা মাছের ঝোল, পেঁপে দিয়ে বড়ি দিয়ে। আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভাজলে কড়ার গায়ে কখনোই মাছ লেগে থাকে না, উঠে যায় চটপট, আর তেলও গায়ে ছিটে আসে না। এই টিপসটা কিন্তু আমি বারবারই দিয়ে থাকি। আমি সবগুলোই প্রায় মাছ দিয়ে দিয়েছি, আর মাথাগুলো রয়েছে, মাথাগুলো আমি পরে ভেজে নিচ্ছি। মাছ আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর মাছের ঝোল হয়, চিন্তা করতে পারবেন না। দিয়ে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে মাছগুলো। সেই তেলের মধ্যেই দিয়ে দেব 2 শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা জিরে। এইভাবে মাছের ঝোল রান্না করলে দারুণ লাগে। দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়, এই যে বসন্তকাল, গরম রোদ্দুরের তাপ শুরু হয়েছে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি, আপনারা ইচ্ছে করলে বাটা মশলা দিয়েও করতে পারেন। হলুদ গুঁড়ো দিলাম। এবার নাড়াচাড়া করব। 1/2 চামচ আদা বাটা দিলাম। একেবারে হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করব। কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে, তবে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তা
না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি কিন্তু এখনও ঝাল লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা কোনো লঙ্কাই অ্যাড করিনি, একমাত্র শুকনো লঙ্কা ছাড়া। এই গরমের সময় এই রকম মাছের ঝোল কিন্তু একদম পারফেক্ট। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এতে কোনো ঝাল হবে না, শুধু কালারটাই সুন্দর হবে। এটা অপশানাল, আপনারা ঘরে রান্না করলে নাই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। আমি লম্বা লম্বা করে খানিকটা পেঁপে কেটে নিয়েছি। এই সময় এরম পেঁপে বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। একেবারে হালকা পাতলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দুপুরবেলা আর কিছুই লাগে না এরকম মাছের ঝোল। পেঁপে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে দেবো। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পেঁপেটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় আর মশলা কষানো হওয়া পর্যন্ত। দেখুন পেঁপে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় মিনিট 5 মতন ঢেকে রেখেছিলাম। এই দেখুন পেঁপে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে পেঁপে হাফ সেদ্ধ করেও দিতে পারেন, তবে আমার মনে হয় হাফ সেদ্ধ করে দিলে পেঁপের যে স্টকটা থাকবে সেই স্টকটা কিন্তু গ্রেভির জন্য দেবেন। কারণ পেঁপে যদি সেদ্ধ করে জল ফেলে দেওয়া হয় তাহলে সেই পেঁপের আর কোনো উপকার থাকে না। দিয়ে দিলাম জল। আমি নর্মাল জলই দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গরম জলও দিতে পারেন। আমি নর্মাল জলই এই রান্নায় ব্যবহার করলাম। যতটা ঝোল রাখবেন সেই মতন জল দেবেন। এবারে ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলো। ফুটে উঠেছে দেখুন। এবার মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। একেবারে ইজি পদ্ধতিতে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। বন্ধুরা এভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে এসে না হয় কমেন্ট করবেন কেমন হয়েছে। সবগুলো মাছই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাথাও রয়েছে এর মধ্যে 2 পিস। মাথাটা ইচ্ছে করলে আপনারা অন্য কিছু দিয়েও রান্না করতে পারেন। এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এবার মিনিট 3 মতন ঢেকে রাখবো, জাস্ট 3 মিনিট। কয়েকটি কাঁচা লঙ্কা, গোটা লঙ্কা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একদম ঢাকা দিয়ে রাখলাম 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা তুললাম, মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পেঁপে বড়ি দিয়ে মাছের ঝোল। এবার যে মশলা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখুন অল্প করে দিয়েছি যাতে তেতো না হয়, জাস্ট ফ্লেভারের জন্য। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা। এবার একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না। আপনারাও এইভাবে মাছের ঝোল রান্না করুন, দুপুরবেলা খান। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা, ততক্ষণ ভালো